তো এরকম প্লাস্টিকের টব আর কয় বছর ব্যবহার করবেন, 1 বছর 2 বছর, কিন্তু শেষমেশ সেটা ভেঙেই যাবে, কোনো প্রয়োজন নেই এটার। আজকে আমি এই সিমেন্টের টবগুলো বানানোর পুরো প্রসেসটা বলবো, যাতে আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। অনেকেই ভিডিওতে টব বানানো দেখায় সিমেন্ট দিয়ে, কিন্তু এটা দেখায় না যে কিভাবে না ভেঙে বের করতে হয়। অনেক সময় বের করার সময় ভেঙে যায়। তো আমি আজকে পুরো ডিটেলসে দেখাবো যে কিভাবে না ভেঙে আপনারা ভালো একটি টব বানাতে পারবে। সবার প্রথমে আমাদের এরকম একটি টব নিয়ে নিতে হবে, তারপর একটু সরষের তেল নিয়ে নিতে হবে। ঠিক এর পরের স্টেপে আমাদের ভালো করে সরষের তেলটি এর গায়ে মাখিয়ে নিতে হবে। খুব বেশিও দেব না, কিন্তু খুব কমও দেব না, যাতে এর গায়ে ভালো করে তেলটি লেগে যায়, সেটা আমরা করব এখন। টবটির মধ্যে সরষের তেল দেওয়ার কারণ, যখন আমরা বের করতে যাব তখন খুব ইজিলি আমরা কিন্তু বের করতে পারবো, নাহলে কিন্তু টব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বের করার সময়। এর পরের পর্যায়ে আমরা কিন্তু সিমেন্ট নিয়ে নেব। সিমেন্টের মধ্যে জল ঢেলে আমরা কিন্তু একটি পাতলা ঘোলা বানিয়ে নেব। ঘোলাটি তৈরি হওয়ার পর আমরা কিন্তু খুব ভালো করে টবের গায়ে এই ঘোলাটি মাখিয়ে নেব। চেষ্টা করব যাতে টবের পুরো গায়ে এই ঘোলাটি ভালো করে লেগে যায়। ঘোলাটি যখন টবের গায়ে খুব ভালো করে লেগে যাবে, তখন আমরা কিন্তু এর উপর দিয়ে হালকা করে শুকনো সিমেন্ট ছিটিয়ে দেব। ঠিক এর পরে আমরা বালি আর সিমেন্ট একসাথে নিয়ে নেব, নিয়ে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব। আমি কিন্তু ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটি নাহলে অনেক বড় হয়ে যেত। এখন জল দিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে খুব পাতলাও না হয় কিন্তু খুব মোটাও না হয়, একটু আঠালো টাইপের, যাতে টবের গায়ে ভালো করে লাগে। এরপর এই মিক্সচারটিকে কিন্তু টবের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনারা কিন্তু খালি হাতে করবেন না। আমি করছি কারণ আমার গ্লাভস পরে খুব অসুবিধা হয় করতে, নিখুঁতভাবে আমি করতে পারি না। কিন্তু আপনারা গ্লাভস ছাড়া করবেন না, কারণ এতে হাতে অনেক সমস্যা হতে পারে। আর আমি আস্তে আস্তে কিন্তু এভাবে পুরো টবের গায়ে কিন্তু আমি সিমেন্টটা লাগিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর পরের স্টেপে সুন্দর করে একটি ড্রেনেজ হোল তৈরি করে দেবেন, যাতে জল বের হতে পারে টবের থেকে। আমি কিন্তু পাটশোলা দিয়ে এরকমভাবে ফুটোটিকে তৈরি করে দিচ্ছি। আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন, কিন্তু আমার কাছে পাটশোলা ছিল, তাই আমি পাটশোলা ব্যবহার করছি। আজকের মতো সব কাজ কিন্তু শেষ। আপনারা একদিন অপেক্ষা করবেন, পরের দিন এটিকে বের করবেন। তো একদিন পরে এটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সময় এটিকে বের করার। তো ফার্স্টে এভাবে টপটিকে উল্টে নিতে হবে, আর ঠোকাঠুকি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন আপনারা এর মধ্যে গরম জল ঢেলে দেবেন, উপর দিয়েও গরম জল দেবেন ও সাইডগুলো দিয়েও গরম জল দিয়ে দেবেন। এতে টপটি অনেকটি নরম হয়ে যাবে আর বের করতে খুব সুবিধা হবে। এরপর হালকা করে একটু টান দিলেই কিন্তু টপটি সুন্দর বের হয়ে আসবে, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা খুব কম টাকায় অনেকগুলি টব বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন, যার কোনো ভাঙাচোরার সমস্যা হবে না। আর এটা বছরের পর বছর পার্মানেন্টভাবে কিন্তু চলতে থাকবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং কাজের ভিডিও বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে সাপোর্ট করলে কিন্তু আমি নেক্সট ভিডিও বানানোর মনোবল পাই। ধন্যবাদ।